এক সময়ে একটি ছোট শহরে এক গরিব কিন্তু অত্যন্ত সৎ যুবক থাকত। তার নাম ছিল ইয়াহিজা। ইয়াহিজা ছোটবেলা থেকেই জানত দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হল সততা ও আল্লাহর উপর ভরসা। তার বাবা মারা যাওয়ার সময় তাকে শুধু একটি কথাই বলে গিয়েছিলেন, বাবা, কখনো মিথ্যা বলবে না। সত্য বললে ক্ষতি হলেও আল্লাহ তা কল্যাণে পরিণত করবেন গি। ইয়াহিজা সেই কথা হৃদয়ে গেঁথে নিয়েছিল। কঠিন সময়ের শুরু। এক বছর শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। কাজ বন্ধ, খাবার দুষ্প্রাপ্য। ইয়াহিয়ার ঘরে 3 দিন ধরে খাবার ছিল না। ক্ষুধায় তার ছোট বোন কাঁদছিল। সে বাজারে গেল কাজ খুঁজতে। এক ধনী ব্যবসায়ী তাকে বলল, এই থলিটা রাজপ্রাসাদে পৌঁছে দাও। কেউ যেন না জানে ভিতরে কি আছে গি। ইয়াহিয়া থলিটা হাতে নিতেই বুঝল ভেতরে স্বর্ণমুদ্রা। তার মনে এক মুহূর্তের জন্য শয়তানের কুমন্ত্রণা এল, এগুলো রেখে দিলে তো তোমার সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার বাবার কথা মনে পড়ল। সে চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমাকে সত্যের ওপর অটল রাখো গে। সত্যের পরীক্ষা। রাজপ্রাসাদে পৌঁছে প্রহরীরা জিজ্ঞেস করল, থলিতে কি আছে? ইয়াহিজা সত্য বলল, আমি জানি না, তবে ধারণা করি ভেতরে স্বর্ণ আছে গি। প্রহরীরা অবাক হয়ে থলিটি খুল। সত্যিই ভেতরে স্বর্ণ। তারা তাকে রাজদরবারে নিয়ে গেল। বাদশাহর দরবারে। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি চাইলে মিথ্যা বলতে পারতে, কেন বলনি? ইয়াহিয়া শান্ত কণ্ঠে বলল, হুজুর, আমি আল্লাহকে ভয় করি। সত্য লুকালে আমি দুনিয়া পেতাম, কিন্তু আখিরাত হারাতাম গে। বাদশাহ গভীরভাবে চিন্তা করলেন। তারপর বললেন, আজ বহু বছর পর একজন সত্যবাদী মানুষ দেখলাম গে। আল্লাহর পুরস্কার। বাদশাহ আদেশ দিলেন, ইয়াহিয়াকে চাকরি দেওয়া হল। তার পরিবারের জন্য খাবার ও ঘর দেওয়া হল, এবং তাকে রাজকোষের বিশ্বস্ত দায়িত্ব দেওয়া হল। ইয়াহিজা চোখের পানি ধরে রাখতে পারল না। সে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যবাদীদের কখনো নিরাশ করেন না গি। শিক্ষণীয় উপসংহার। এই গল্প থেকে আমরা শিখি, মিথ্যা সাময়িক লাভ দেয়, সত্য কষ্টকর হলেও শেষ পর্যন্ত কল্যাণ আনে। আল্লাহ ধৈর্য